বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ওড়িশা স্টাইলে রুই মাছের মশলা কারি। আর আমরা কীভাবে ওড়িশা স্টাইলে রুই মাছের মশলা কারি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ওড়িশা স্টাইলে রুই মাছের মশলা কারি করার জন্য আমরা নিয়েছি 5 পিস রুই মাছের পিস। আর এখন আমরা এই রুই মাছের পিসগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে দেব। দিয়ে দিচ্ছি মাছের উপরে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি। এরপর আমরা যোগ করে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে রেড মাছের উপরে আমরা দিয়ে দেব সরিষার তেল। রুই মাছের পিসগুলোর উপরে আমরা সমস্ত রকম উপকরণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মেখে নেব। আপনারা চাইলে এর উপর হালকা পাতিলেবুর রসও যোগ করতে পারেন। সমস্ত রকম উপকরণ দিয়ে আমরা রুই মাছের পিসগুলোকে মেখে রেখে দিয়েছি। আর এইভাবে আমরা এটাকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। ওড়িশা স্টাইলে রুই মাছের মশলা কারি বানানোর জন্য আমরা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর যেহেতু আমরা 5 পিস মাছ নিয়েছি তাই প্রায় 30 গ্রাম মতো রসুনের কুচি নিয়েছি। আর আদা নিয়েছি মাত্র 1 কুচি, হাফ ইঞ্চ মতো আদা 1 কুচি নিয়েছি। আর এর সঙ্গে আমরা যোগ করছি 6টি কাঁচা লঙ্কা, আর যোগ করছি 1 টেবিল চামচ কালো সরষা, আর দিচ্ছি সামান্য কিছু পরিমাণ গোলমরিচ। আর আমরা যোগ করব 1.5 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরে। যেহেতু আমরা কালো সরষা যোগ করেছি তাই এর তেতো ভাব এড়ানোর জন্য এতে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ পোস্ত। এরপর আমরা যোগ করে দেবো স্বাদ মতো লবণ। উপকরণ আমরা যোগ করে দিয়েছি। এরপর এটাকে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। পেস্ট করার জন্য মিক্সিংয়ে নিয়ে যাব। লবণ হলুদ তেল দিয়ে আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা রুই মাছের পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। 30 মিনিট হয়ে গেছে। আর তাই আমরা ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনটাও অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাছ ভাজার জন্য দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপর আমরা দিয়ে দিচ্ছি, মাছ ভাজার আগে গরম তেলের উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এর উপরে আমরা একটা মাছের পিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা 3 পিস মাছ ভেজে নিচ্ছি, পরে আমরা আবার এইভাবে আরও 2 পিস মাছকে ভেজে নেব। এইভাবে মাছটাকে আমরা মাছের এক দিক থেকে প্রায় মিনিট 5 মতো ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। তাই মাছগুলোকে আমরা খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে নেব। এইভাবে আমরা এই উল্টো দিক থেকেও 5 মিনিট এইভাবে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে 2 দিক। তাই আমরা খুন্তি দিয়ে তুলে নেব। বাকি 2 পিস মাছ ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা খুন্তির সাহায্যে তুলে নিয়ে এসেছি। আমরা ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই মাছ ভাজা তেলের উপরেই আমরা ওড়িশা স্টাইলে রুই মশলা কারি করে নেব। প্রথমে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি
1 চা চামচ পরিমাণ গোল কালো জিরে, আর এই গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমরা এই কারণে তেলের উপরে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি যাতে মশলা কারির রঙটা ভালো আসে। যোগ করে দিচ্ছি যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা যোগ করে দিচ্ছি। আর পেস্টটা যোগ করার সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লো রাখবেন। কিন্তু আমরা পেস্টটা যোগ করেছি তাই খুবই ভালোভাবে নেড়ে নেব। এই পেস্টটাকে আমরা কড়াইয়ের উপর মিনিট ধরে এভাবে নাড়তে থাকবো। আর আপনারা লক্ষ্য করেছেন যখন আমরা পেস্ট বানাচ্ছিলাম তখনই পেস্ট সমস্ত উপকরণের উপর আমরা লবণ যেহেতু যোগ করেছি তাই এই গ্রেভির উপরে কোনোভাবে আর লবণ যোগ করব না। এটাকে আমরা মিনিট 2 ধরে এভাবে নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে। গ্রেভি থেকে দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপরে আমরা যোগ করে দেবো টমেটো পেস্ট। আমরা 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট এর উপরে যোগ করে দিচ্ছি। আমরা এটাকে যেহেতু টমেটো পেস্ট যোগ করেছি আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ প্রায় চলে গেছে, তাই এরপর আমরা যোগ করবো খুব সামান্য পরিমাণ জল। খুব সামান্য পরিমাণে জল যোগ করবো। খুব যে আমরা জল যোগ করছি এটা একটু ধরুন খুন্তির সাহায্যে নাড়িয়ে নেওয়া। এটাকে আমরা মিনিট 2 আরও এইভাবে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটা প্রায় সম্পূর্ণভাবে চলে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু জলটা আমরা যোগ করেছি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। আর গ্রেভিটা ফুটেলে এরপর আমরা ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে এসেছে, তাই এই ফুটন্ত গ্রেভির উপরে আমরা ভেজে রাখা মাছগুলো পিসগুলো যোগ করে দিচ্ছি। গ্রেভির উপরে ভেজে রাখা মাছগুলো যোগ করেছি। এটাকে আরো মিনিট 2 এইভাবে ফোটাবো। গ্রেভির উপরে ভেজে রাখা মাছগুলো যোগ করার পর প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। এরপরে এটাকে আমরা এরপরে যোগ করে দেবো কাঁচা লঙ্কা কুচি। চাইলে আপনারা ধনেপাতাও যোগ করতে পারেন। আর এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আর আবার অপেক্ষা করুন ততক্ষণ নতুন ভিডিও আসার জন্য। ততক্ষণে আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।